হ্যাঁ, শেষ ফয়সালা। দেখেন, আপনি বিরামপুর এলাকার পার্টির সভাপতি আর আমি সাধারণ সম্পাদক। আমি ইচ্ছে করলে পার্টির সভাপতির পদ নিতে পারতাম, ইচ্ছে করলে এমপি নির্বাচনে আমি দাঁড়াতে পারতাম, কিন্তু আপনাকে ভালো মানুষ মনে করে একবার সুযোগ দিয়েছি। আমার সমর্থনে আপনি এমপি হয়েছেন। আজ 2 বছর পার হয়ে গেল, এলাকার কোনো উন্নতির কথা আপনি ভাবেননি, অথচ ব্যাংকে আপনার কোটি কোটি টাকা জমা হয়েছে। এসব তাম্বু মারার কথা আপনার কিনা বলেছে? ব্যাংকে তো কোনো টাকা পয়সাই নেই। টাকা আছে কি নেই সে প্রমাণ আমাদের কাছে আছে। এখনো সময় আছে, অবৈধ ব্যবসা বন্ধ করুন। আপনি যদি এইসব করে দলের বদনাম করতে চান, তাহলে আমরা পার্টি প্রধানের কাছে অভিযোগ করব। দল থেকে আপনাকে অবাঞ্ছিত ঘোষণা করার ব্যবস্থা করা হবে। পাগল পাগল আমি পাগল, নেশায় থাকি ডুবিয়া, দুনিয়াতে ভর্তি কইরা যাব একদিন চলিয়া। পাগল মানুষগুলা, পাগল সারা দুনিয়া, কেউ পাগল রূপিয়া, কেউ পাগল শুনিয়া। কি হইল? তুমি কালু পাগলার বিচার করো আল্লাহ। থাম, তোমার রক্ত বৃথা যেতে দেব না। আমরা প্রতিশোধ দেব, এর প্রতিবাদ করতেই হবে। আমরা লাশ কাজে নেমেছিলের বিরুদ্ধে কে তার পালিত গুন্ডা কালু পাগলাকে ফাঁসির দড়িতে ঝোলানোর আগ পর্যন্ত আমরা থামবো না। ওঠাও লাশ। তোরা কি করলি? এমপি সাহেবের বিরুদ্ধে মিছিল করবি, কালু পাগলের ফাঁসিতে ঝোলাবি? হ্যাঁ হ্যাঁ, তোদের মতো গুন্ডাদের শেষ করার আগ পর্যন্ত আমাদের আন্দোলন থামবে না। এই এমপির বিরুদ্ধে কোনো মিছিল হবে না, আমার বিরুদ্ধে কোনো কেস হবে না। যদি তোরা কেস করস, তাহলে তখন আমি জানি মাইরা ফালামু। আরে মরণকে আমরা ভয় পাই না। আমাদের নেতা মরে গেছে, প্রয়োজনে আমরা মরে যাব, তবু তোকে ফাঁসির দড়িতে ঝুলাবো। আমরা যদি কিডন্যাপ করা বাচ্চাদের উদ্ধার করতে না পারি, তাহলে সরকার সবাইকে চাকরি থেকে সাসপেন্ড করবে। এই মুহূর্তে কন্ট্রোল রুমে টেলিফোন করে সবাইকে জানিয়ে দিন। জি, আমি ওয়ারলেসের সব থানাকে জানিয়ে দিচ্ছি। স্যার, আমি ইগল 2 বলছি। জি স্যার। যে বাচ্চারা কিডন্যাপ হয়েছে, স্যার। ওদের মাইক্রোবাসে নিয়ে যাওয়ার সংবাদ পেয়েছি। স্যার। প্রত্যেক রাস্তার মোড়ে মোড়ে পুলিশ প্রহরার ব্যবস্থা করুন। জি স্যার। ইয়েস স্যার। কি হয়েছে ট্রাফিক ভাই? স্কুল থেকে শিশু কিডন্যাপ হয়েছে। চার্লি 1 2 3 4 5 6 7 অ্যাটেনশন অ্যাটেনশন। স্যার, চার্লি 1 বলছি। স্যার, চার্লি 2 বলছি। আপনারা প্রত্যেকটা গাড়িকে ফলো করবেন, সন্দেহ হলে আটক করে আমাকে জানাবেন। ওকে? ওকে স্যার। ওকে স্যার।
এই সন্ত্রাসী, আরে তোকে ধিক্কার দিতেও আমার বিবেকে বাধে। টাকার বিনিময়ে এতগুলো শিশু বাচ্চাকে বিদেশে পাচার করে মৃত্যুর কোলে ঠেলে দিতে চেয়েছিলি। আরে জীবন মরণের মালিক তো উপরওয়ালা। এই দুনিয়ায় তোর মতো অমানুষ জানোয়ারের বেঁচে থাকার কোনো অধিকার নেই। তাই তোকে মৃত্যুর দুয়ারে নিয়ে গেল। খবরদার, যে যেখানে আছো দাঁড়িয়ে গুলি করতে বাধ্য হবো। বাক্সের ভিতরে কি আপেল না কমলা? আমি কিন্তু একটা বাক্স বাসায় নিয়ে যাবো স্যার। বাক্স বাসায় নিয়ে যাবে? জি। খুলে দেখো, যদি পছন্দ হয় তাহলে নিয়ে যাবে। জি স্যার। দেখি বড় কমলা আছে রে। স্যার, এই অর্থ সহায়তা করে আপনি গ্রেফতার করছেন? হ্যাঁ, করেছি। আপনি আর পারতেন না, আপনার চাকরি যাইব নইলে জীবন যাইব। আমার কি হবে তা নিয়ে তোমাকে ভাবতে হবে না। এই বাক্সগুলো ভেতরে নিয়ে যাও। তেলোয়া, এমপি সাহেবরে তাহলে সংবাদটা দিতে হয়। আরে এই সব সংবাদ এমপি সাহেবের কাছে অটোমেটিক্যালি পৌঁছে যায়। চাকরি নেওয়ার সময় বড় বড় অমুকের পা কাটিছি, অমুকের কত রকম চাপা। আচ্ছা আচ্ছা করতে হবি নে, না আপাতত গাড়া কাটে, পরে ভেবে চিন্তি দেখবো কি করা যায়। শালি সাওয়াল। তেলোয়া, রাত 3টা বাজে, সব পুলিশ তো হলে চলে গেছে। এইটাই মোক্ষম সময়। চলেন কামড়া সাইরা ফালাই। ঠিক বলেছেন, গভীর রাতে কাম করে মজা অটোমেটিক্যালি চলেন যাই। শোনো, আমরা এমপি সাহেবের লোক, অস্ত্রের বাক্সগুলো নিয়ে তাড়াতাড়ি কাইটা পড়ে। চলো আমার পাশে দে। সিদ্দিক সাহেব, পুলিশের পোশাক পরে আইনের সাথে আপনার বেইমানি করছেন। আমি আপনাদের সাসপেন্ড করবো। স্যার, আমাদের মাফ করে দেন স্যার, ভুল হয়ে গেছে স্যার, আমরা জীবনে কোনো আর এই ভুল করবো না। ওই পিস্তলটা নিয়ে নেন। ঝামেলা দেও, আমার সৎ নিষ্ঠাবান স্যারকে অটোমেটিক্যালি ভিসাও। তাড়াতাড়ি যাও। স্যার, বিরামপুর থানা থেকে বলছি। বিরামপুর থানার ইন্সপেক্টর থানার মধ্যেই খুন হয়েছে। কি বললে?
সেরেছে আসসালামু আলাইকুম স্যার। চল থানার ভেতর একজন ইন্সপেক্টর মারা গেল, ডিউটিরত পুলিশ ছিল, তোমরাও ছিলে। স্যার, আমি এবং দেলোয়ার ভিতরের রুমে কাজ করছিলাম স্যার, হঠাৎ গুলির শব্দ, সাথে সাথে আমরা বেরিয়ে সামনে যাই, কিন্তু কাউকে দেখতে পেলাম না স্যার। স্যার, আমার মনে হয় ইন্সপেক্টর স্যার যখন ওদেরকে জিজ্ঞাসাবাদ করছিল তখন ওরা হয়তো স্যারের পিস্তল কেড়ে নিয়ে গুলি করে পালিয়ে গেছে। ওই 4 জন আসামিকে গ্রেফতার করার ব্যবস্থা করো আর লাশ পোস্টমর্টমের ব্যবস্থা করো। আরেকটা তুলে নি, আরেকটা আর কত ছবি তুলবে? ও দাঁড়াও আরেকটু তুলে নি। তোমার এই অভ্যাস খুব খারাপ। যখন আমি মডেল পোজে দাঁড়াই বা বসি তখনই তোমার ছবি তোলার নেশা জেগে ওঠে। তোমার রুম আমাকে জাগায়, আমি জেগে উঠি। একটু কষ্ট করো ডার্লিং, আমি যখন ছবি তুলে বিশ্ব রেকর্ড করব তখন বিশ্বের সাংবাদিকরা প্রশ্ন করবে তোমার জীবনের প্রথম কার ছবি তুলেছো, তখন আমি তোমার কথা বলবো। উৎসাহ, উদ্দীপনা, সাংবাদিকরা যখন তোমার ছবি তুলবে খাটাস খাটাস, আর এই দৃশ্যসমূহ CNN, BBC, 21 টিভি সব চ্যানেলে দেখাবে, তখন তুমি আমার পাশে বসা থাকবে, তোমাকে কাছে টেনে একটা আদরের চুমু দেব। তুমি এক চুমুতে তখন খুশি হবে না, 1000 চুমু দাবি করবে। আমি তোমার বউ নাকি? বউ না হলো ওতে কতক্ষণ? তুমি আমার স্বপ্ন, সাধনা, কামনা, বাসনা, তুমি আমার কাঁচা বয়সের পিড়ি। ওসি হিসেবে পূর্বে যারা এখানে এসেছিলেন, হয় তারা এমপিআর কালো পাগলার কাছে বিক্রি হয়েছে, নয় তাদের জীবন দিতে হয়েছে। তাই নাকি? হ্যাঁ, আপনার বীরত্বের কথা আমি পত্রিকা পড়েছি। আশা করি আপনি আগের ওসিদের মতো হবেন না, শক্ত হাতে এলাকা নিয়ন্ত্রণ করতে পারবেন। একটি তথ্য দেওয়ার জন্য আমি আপনার সামনে দাঁড়িয়েছি। কি তথ্য? জেল পলাতক 3 জন ফাঁসির আসামি জঙ্গল দিয়ে সমুদ্রে পাড়ে যাবে, তারপর সমুদ্র পথে বার্মা পালিয়ে যাবে। এদিকে কুইক। এই নিশান তোদের মতো সন্ত্রাসী নরপশুদের জন্য মরণ নিশান। যদি জীবনের মায়া থাকে তাহলে দাঁড়িয়ে থাক, মুভ করার চেষ্টা করলে এটাই হবে তোদের মরণ নিশান। সব শালার তাম্বু, মানে ফালতু ফালতু। আপনি নিশ্চয়ই এই থানার নতুন ওসি? ইয়েস, আই এম অফিসার ইন চার্জ অফ দিস পুলিশ স্টেশন। কিন্তু আপনি কে? আমি আমি এই এলাকার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য। স্যার বসুন স্যার। আপনি যে 3 জনকে গ্রেফতার করেছেন ওরা আমার বলি মেহমান। এই এলাকায় নতুন আছে, এই এলাকার রাস্তাঘাট সম্পর্কে একেবারেই তাম্বু, মানে কিছুই জানে না, ওদের খালি জানে। হতে পারে আপনার বাড়ির মেহমান, কিন্তু আমার কাছে ইনফরমেশন আছে ওই 3 জন বিভিন্ন অপরাধ ও হত্যা মামলার ফেরারি আসামি, দেশ ছেড়ে অন্য দেশে পালিয়ে যাচ্ছিল, আর তখনই তাদেরকে গ্রেফতার করা হয়েছে। আরে না, একেবারে তাম্বু, মানে রং ইনফরমেশন। তারপরও আমি এই এলাকার নির্বাচিত এমপি হিসেবে বলতেছি,
ওদেরকে ছাইড়ে দেন। আপনি কি আমাকে আদেশ করছেন? যেহেতু আমি জনগণের প্রতিনিধি অর্থাৎ জাতীয় সংসদ সদস্য, সেহেতু আমি আপনাকে আদেশও করতে পারি, নির্দেশও দিতে পারি। কারণ আমার পদমর্যাদা স্বরাষ্ট্র সচিবের থেকে একটু উপরে। ও মাই গড, আরে আমি তো ভুলেই গিয়েছিলাম। ইউ আর অ্যাবাভ দ্য মাই হোম সেক্রেটারি, ইয়েস ইয়েস। মিস্টার মেম্বার অফ পার্লামেন্ট। আমার ঊর্ধ্বতন কর্মকর্তা হচ্ছে হোম সেক্রেটারি। আপনি তার পদমর্যাদার চেয়ে অনেক বড় পদের অধিকারী। সে আপনার আদেশ বা নির্দেশ মানতে পারে, কিন্তু আমি মানব না। কি বলতে চাও তুমি? স্টপ! নো 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 নো, তুমি নয়, আপনি বলে সম্বোধন করে কথা বলুন। কি করবেন আপনি? তাই করে দেবেন? আমি এই এলাকার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য। দেখুন, আপনি কথায় কথায় নির্বাচিত জাতীয় সংসদ সদস্য বলে আমাকে হুমকি দেবেন না। আরে আপনি নির্বাচিত হয়েছেন অনলি ফর 5 ইয়ার্স, মানে 5 বছরের জন্য। আর আমি সরকারের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি 3 ইয়ার্স, মানে 30 বছরের জন্য। এই 5 বছর একবার ফুরিয়ে গেলে পুনরায় নির্বাচিত নাও হতে পারেন। আর আমি এই 30 বছরে ইনশাল্লাহ ওসি থেকে এসপি, এসপি থেকে ডিআইজি, এমনকি আইজি পর্যন্ত হতে পারি। অতএব don't shout and impress me. এই ওসি, আমিও দেখে নেব। আরে আমরা দেশের সমস্ত আইন তৈরি করি, আর আমাকে তুমি আইন দেখাচ্ছ? Yes, yes, আপনারা আইন পাশ করেন আর আমরা সেই আইনের বাস্তবায়ন করি। সুতরাং ওই আইনের বলেই আমি ওদেরকে ছাড়বো না। আমিও দেখবো তুমি কত বড় তাম্র হয়েছ। বন্ধু বন্ধুরা মারো। স্যার স্যার, তাড়াতাড়ি ভাই, দেলোয়ার ভাই, সর্বনাশ হয়ে গেছে। এরা যদি সত্যি সত্যি মারা যায় তাহলে মারার কেসে সারা জীবন জেল খাটতে হবে। ঠিকই করেছেন সিদ্দিক ভাই। এই অটোমেটিকের একটা বুদ্ধি ভাই, কি করা যায়? জরুরি ভিত্তিতে এদের সবাইকে হাসপাতালে পাঠাতে হবে। তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স নিয়ে আসো, নাহলে সবাইকে জেল খাটতে হবে। ধরেন ধরেন। Yes, sir. এসো, come on. শোনো, তোমরা এখান থেকে বের হবে না যতক্ষণ পর্যন্ত এমপি সাহেব ক্লিয়ারেন্স না দেয়। জি স্যার। ওসি সাহেব হয়তো এতক্ষণে খবর পেয়ে গেছে। এক কাজ করো তোমরা, তোমরা আমাকে 2-4টা হিট করো। কি বলছেন স্যার? যা বললাম তাই করো। বলবো তোমরা আমাকে মেরে এখান থেকে পালিয়ে গেছো। কি বলছেন স্যার? আর যা বললাম তাই করো। কেমন মনে হচ্ছে? একদম ঠিক। স্যার, বাহ বাহ দারোগা সাহেব, বাহ, খুব ভালো নাটক বানাতে জানেন। স্যার, স্যার, ওরা আমাকে ধরে এনে পিটিয়ে কি করেছে দেখে। আপনাদের মতো পুলিশ অফিসারদের কারণে আজ দেশে পুলিশের এত বদনাম।
দিস ইজ দ্য ফার্স্ট টাইম, তাই আপনাকে মাফ করে দিলাম, বাট সেকেন্ড টাইম নো চান্স। কি করবো স্যার? ওদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসুন। এই চা। Shit! ইন্ডিয়া! এই এই ছোট লোকের জাত, মরার যখন এত ইচ্ছে তখন আমার গায়ে নিচে কেন? পাহাড় থেকে লাফ দিয়ে মরতে পারিস না? আপনারা বড় লোক বলে এভাবে গালি দিচ্ছেন? আপনারই তো দোষ, এত জোরে গাড়ি চালালেন, আপনি হর্ন বাজালেন না কেন? হ্যাঁ, এই তোর কাছ থেকে গাড়ি চালানো শিখতে হবে নাকি? আমি এলাকার এমপি সাহেবের মেয়ে, আমার মন যেভাবে চাইবে আমি সেভাবে গাড়ি চালাবো। তাকে কাউকে জিজ্ঞেস করতে হবে নাকি? জি না। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আবার সালাম, টাইমটাই নষ্ট করে দিল। শিট, চাকরি খারাপ হয়ে গেল। কি যে করি? Stop! 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 Please stop! Stop! হ্যাঁ মিস, এনি প্রবলেম? ইয়েস, আমার গাড়িটা স্টার্ট দিচ্ছে না। আমি একটা জরুরি ফাংশনে যাব, আমাকে পৌঁছে দিন। পুলিশের কাজ বিপদগামী মানুষকে সহায়তা করা, এ কথা সত্যি। তবে ক্লাবে বা নাইট ক্লাবের কোনো পার্টিতে যেতে পুলিশের গাড়ি লিফট দেয় না। আরে এ তো চলে যাচ্ছে। এই দাঁড়াও, এই দাঁড়াও বলছি, দাঁড়াও, দাঁড়াও। দাঁড়াও, দেখাচ্ছি মজা। শালা কুত্তা, শালা। আমাকে রেখে চলে যাও। পুলিশের গাড়িতে ঢিল মেরে কর্তব্যরত কাজে বিঘ্ন সৃষ্টি করার অপরাধে আপনাকে গ্রেফতার করা হলো। মিস্টার ইন্সপেক্টর, আপনি বোধহয় জানেন না আমি কে। কে আপনি? আমি এই এলাকার বর্তমান এমপি জাভেদ চৌধুরীর মেয়ে। আইন সবার জন্য সমান। এমপি কেন, বা রাষ্ট্রপতির সন্তানও যদি অপরাধ করে তাহলে সে আইনের দৃষ্টিতে একজন অপরাধী, আর সে অপরাধীকে গ্রেফতার করতে আমার মতো একজন সৎ পুলিশ অফিসারের ভয় পাওয়ার কোনো কারণ নেই। মুভ। শুনুন ইন্সপেক্টর সাহেব, এই এলাকায় আঙ্গুল চেয়ে বক্তৃতা দেন মাত্র একজন ব্যক্তি, আর সেই বক্তৃতা শোনেন উঁচু থেকে নিচু তলার সর্বস্তরের লোকজন। আজ দেখলাম আর একজন বক্তৃতা দেওয়ার মতো মানুষ তৈরি হয়েছে। তাই আপনার এই আঙ্গুল চেয়ে বক্তৃতা দেওয়ার পরিণাম কি তা আমার বাবা জাভেদ চৌধুরী কড়াই গন্ডা হিসাব করে বুঝিয়ে দেবে। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি বাবার খুব আদরের দুলালি ও জিদ্দি মেয়ে, এবং শিক্ষিতও বটে। সো ফর ইউর ইনফরমেশন, আই ওয়াজ এ স্টুডেন্ট অফ কমার্স। তাহলে তো বুঝতেই পারছেন অঙ্কে খুব ভালো ছিলাম। আমি আপনার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। আপনার বাবাকে বলে দেবেন সে যদি অঙ্কে কাঁচা থাকে তাহলে ভালো করে অঙ্ক শিখে যেন মোকাবেলায় আসে। মুভ। ফুসফাস করে কোনো লাভ নেই, চুপচাপ দাঁড়িয়ে থাকো। আইনের লোকের সাথে দুর্ব্যবহার করেছো, শাস্তি তোমাকে পেতেই হবে। আমার মনে হচ্ছে সারের বউ ঝগড়া করছে বইলে মুখে ট্যাপ লাগাইছে। না না, আমার মনে হয় পাগল ঝগড়াটে তাই বান্ধে থুইছে। স্যার। জিদ্দি, তোমাকে যে জন্য খবর পাঠিয়েছি, আগামী পরশু মাননীয় শিক্ষামন্ত্রী রশিদ খাঁ প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন করতে আসছেন। স্পেশাল ব্রাঞ্চের তথ্য অনুযায়ী বিরামপুর হাইওয়েতে তার উপর হামলা হবার সম্ভাবনা রয়েছে। তাই শিক্ষামন্ত্রী মহোদয়কে বিরামপুর হাইওয়ে দিয়ে
নিরাপদে পার করে দেওয়ার দায়িত্ব আমি তোমাকে দিলাম। স্যার, যতদিন পুলিশ বিভাগে কাজ করব সততা এবং সাহসের সাথেই করব। আপনি আমার উপর 100% ভরসা রাখতে পারেন স্যার। ওকে মাই বয়, আই উইশ ইউ সাকসেস। থ্যাংক ইউ স্যার। ওকে। ওমা স্যার, এটারে কতদিন ধরলেন? ওকে লকআপে ঢুকাও। এই বাবা, আমার মিয়া লকআপে ঢুকবি না রে। ও আপনি আপনি তাহলে বেয়াদব মেয়ের বাবা। শোনো, আমার মেয়েকে তাম্বু বেয়াদব বলার তোর অধিকার নেই। আপনার মেয়ে শুধু বেয়াদবই নয়, ও একজন অপরাধী, তাই ওকে আমি গ্রেফতার করেছি। হারুন। ইয়েস স্যার। ওকে লকআপে ঢুকাও। ওই ইন্সপেক্টর, আমি বলছি আমার মেয়ে লকআপে ঢুকবি না রে। সেদিন তুমি আমার কথা রাখোনি, আমার কথা হেরফের হয়, আমি তোমাকে ছাড়বো না রে। হুমকি দেবেন না, হুমকি দেবেন না। এই জিদ্দিকার হুমকিকে ভয় পায় না। আপনার মতো এমপিকে আমি তোয়াক্কা করি না। এই ইন্সপেক্টর, মুখে তাম্বু লাগা মুখে তো। রাজনীতির হাট বাজারে তোমার মতো পুলিশ অফিসার আমার এক টেলিফোনে রদ বদল হয়ে যায়, কিন্তু পারতেছি নে। তুমি হচ্ছ স্বরাষ্ট্রমন্ত্রী কাছের লোক, কিন্তু এমন একটা আসতে পারে যেদিন তুমি স্বরাষ্ট্রমন্ত্রী ঘরে ঢোকা তো দূরের কথা, তার দরজার কাছেও যাতে পারবা না, সেদিন আমার দরজায় গিয়ে ভিক্ষা চাইতে হবে। মিস্টার মেম্বার অফ পার্লামেন্ট, চেঞ্জ ইউর অ্যাঙ্গেল। দৃষ্টিভঙ্গি পাল্টান। পুলিশ না থাকলে আপনি ক্ষমতায় যেতে পারবেন না, ক্ষমতায় থাকতেও পারবেন না। পুলিশ অনির্বাণ অনিবার্য। নির্বাচনের আগে অস্ত্র উদ্ধার করে পুলিশ, ভোট কেন্দ্র নিয়ন্ত্রণ করে পুলিশ, নির্বাচিত হবার পর আপনার নিরাপত্তা দেবে পুলিশ, মিছিলে পুলিশ, মিটিংয়ে পুলিশ। পুলিশ ছাড়া আপনি অচল, রাজনীতি অচল, দেশ অচল। আরে হয়েছে, তোমার অনেক তাম্বু মার্কা বক্তৃতা শুনলাম, এখন জানতে চাই আমার মেয়ে তুমি ছাড়বা কিনা? একজন এমপি হিসেবে এইটুকু অনার আজ আমি আপনাকে করব, কারণ আমার দৃষ্টিতে এটা আপনার মেয়ের প্রথম অপরাধ। তারপরও গার্জিয়ান হিসেবে আন্ডারটেকিং দিয়ে আপনার মেয়েকে নিয়ে যাবেন। আর শুনুন, ফার্দার যদি আপনার মেয়ে পুলিশের সাথে এমন দুর্ব্যবহার করে, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। জি 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 জি। আসসালামু আলাইকুম। কে বলেছিলাম না আকাশ? নিশ্চয় শিক্ষামন্ত্রী সাহেব উদ্বোধনের জন্য শিডিউল দেন। তিনি আগামী পরশুদিন উদ্বোধনের তারিখ নির্ধারণ করেছেন। শুকুর আলহামদুলিল্লাহ। স্যার, আপনার কথাগুলি সত্যি। এমপি জাভেদ চৌধুরীর কোনো বাধাই মন্ত্রী সাহেব মানবেন না। বাস্তবে তাই হলো। আমি ফোনে জানিয়েছি বিকেলে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করব। তিনি সম্মতিও দিয়েছেন। যাও, সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করো। বাবা, কিসের অনুষ্ঠানের আয়োজনের কথা বলছো? পারিনি। হ্যাঁ, চাঁদখালী প্রাথমিক বিদ্যালয় আমার নামে নামকরণ হচ্ছে। মন্ত্রী বাহাদুর সম্মতিও দিয়েছেন। বাবা, আমার ভীষণ ভয় করছে। রিনি আপু, কেন কেন তোমার ভয় হচ্ছে? এমপি জাভেদ চৌধুরী খুব ভয়ঙ্কর মানুষ। তার সাথে তুমি চ্যালেঞ্জ করে তোমার নামে নামকরণ করা ঠিক হয়নি বাবা। মারিনি, কোন কলেজ, মাদ্রাসা বা কোন শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণ কোন ব্যক্তি ইচ্ছে হয় না। এটা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনগণ যা চাইবে তাই হবে। তারা চেয়েছেন আমার নামে স্কুল হোক। জাভেদ চৌধুরীর নামে সকলে বাধা দিয়েছে। এই নিয়ে তুমি ভাববে না। অনুষ্ঠানের দিন ঠিক সময় মতো তুমি উপস্থিত থাকবে। ঠিক আছে, তুই যখন বলছিস আসবো। তবে দু একজন ভালো কণ্ঠশিল্পী সংগ্রহের ব্যবস্থা কর, যাতে করে এলাকার সুনাম রক্ষা হয়। ঠিক আছে, এক্ষুনি শিল্পী সঙ্গে নেমে পড়ি। হ্যাঁ আকাশ মিয়া, এত বেশি তাম্বুগিরি করো না। সারাদিন তো সমাজ সেবা নেই, কণ্ঠশিল্পী সংগ্রহ করে আবার কোন সমাজ সেবা করতে যাচ্ছ? মাননীয় শিক্ষামন্ত্রী সাহেব, চাঁদখালী প্রাথমিক বিদ্যালয়ে
স্যারের নামে নামকরণে অনুমতি দিয়ে আগামী পরশুদিন উদ্বোধনের তারিখ দিয়েছে। আরে তা তো দেবী, কারণ মন্ত্রী সাহেবের দাদার সাথে আমার দাদার দ্বন্দ্ব ছিল, তার বাবার সাথে আমার বাবার দ্বন্দ্ব ছিল। আমার সাথে দ্বন্দ্ব থাকবি না, কার সাথে থাকবি? আর দ্বন্দ্ব আছে বলি সামান্য একজন স্কুল শিক্ষকের নামে স্কুলের নামকরণে টাকার মাপকাঠিতে আমি একজন সামান্য মানুষ। শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়, তাহলে শিক্ষক হলো মানুষ গড়ার কারিগর। সেদিক থেকে আমি কিন্তু সামান্য নই, বরং অসামান্য। মাস্টার সাহেব, আমি কোনো বক্তৃতা শুনতে আসিনি। আপনি তো আবার এই জেলার শিক্ষক সমিতির সভাপতি। হ্যাঁ, কথায় কথায় তাম্বু ধরেন। আমি আইছি আপনাকে বিপদ সংকেত জানাতে। যারা চৌধুরী সাহেব, জানতে পারি কি সেই বিপদ সংকেত? ওই স্কুল আমার নামে নামকরণ করতে হবে। এই জন্যই যা যা করার দরকার। আর এ ব্যাপারে মাত্র 2 দিন সময় দিয়ে গেলাম। 2 দিন পর বাবা, দেখলে তো, তাই হলো। ভালো কাছে বাধা বেশি, তার জন্য ভয় পাবে না। আকাশ। জি স্যার। তুমি তোমার কাছে বেরিয়ে পড়ো। আকাশ আপনার ছোট বোন আমার বন্ধু, ওর সাথে আমার অনেক দিনের পরিচয়। নদীর কাছে নাম শুনেছি। তুমি বসো, আমি নদীকে পাঠাচ্ছি। শুনুন, আমি যে কাজে আপনাদের বাড়িতে এসেছি। আমার সাথে তোমার কাজ? হ্যাঁ, আমাদের এখানে আজ শিক্ষামন্ত্রী আসছেন। এলাকার পক্ষ থেকে আমরা ছোটখাটো একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করছি। আর এই অনুষ্ঠানে আপনার উপস্থিতি এবং একটি গান গাবেন বলে আমি আশা করি। ইটস কোয়াইট ইম্পসিবল। ওসব গান আমি গাইতে পারবো না, পরিবেশ নেই। দেখুন, আমরা মাটির মানুষ। এই মাটির ঠিকানা আমাদের বড় ঠিকানা। জন্ম হয়েছে এই মাটিতে, আর মরতে হয় মাটিতে। অতএব এই মাটির সাথে আমাদের নিত্যদিনের সুখ শান্তি জড়িত। পরিবেশ আপনাদের পরিবর্তন করতে পারে, কিন্তু আমাদের পারে না। লিসেন, তোমার সাথে আমার প্রথম দেখা, প্রথম পরিচয়। যার কাছে এসেছো তার কাছে যাও। আমি কারো উপদেশ মানি না, সবাই আমার উপদেশ মানে। দ্যাটস অল। শুনুন, ওহ, বলো। নদী কোথায় আছে? সুইমিং পুলে আছে। হ্যাঁ? হায় রে, আল্লাহ মানুষকে ধন সম্পদ দেয়, কিন্তু দেখে না। যে সম্পদের মূল্য বোঝে না, মাটির মানুষকে মূল্যায়ন করে না, তাকে কেন আল্লাহ ধন দেয়? ধন দেওয়া উচিত ওই মানুষকে যাকে দিলে অন্য লোক উপকৃত হবে। কিন্তু বিধির একই অবিচার। ধন দিয়েছে এমন লোককে, যেমন বাপ তেমন মেয়ে। হ্যাঁ? ও তুমি? কি বললে? হ্যাঁ? যেমন বাপ তেমন মেয়ে মানে? না না আমার বাবার মতো আমিও খারাপ? না না, তোমাকে বলবো কেন, বলছি তোমার একটা অংশকে। আমার অংশ মানে? আমার শরীরে কোন অংশ? আরে তোমার শরীরেও না, তোমার অংশ মানে তোমার রক্তের বোন। বুঝতে পেরেছি। সুমি আপার সাথে তোমার দেখা হয়েছিল, কিন্তু কিছু বলেছে কি? আমাদের এলাকায় আজ মাননীয় শিক্ষামন্ত্রী একটি স্কুল উদ্বোধন করতে আসছেন। এই উপলক্ষে সন্ধ্যা টাউন হলে অডিটোরিয়ামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তাকে অনুরোধ করেছিলাম একটি গান গাওয়ার জন্য, সে রাজিই হলো না। এখন এখন একমাত্র ভরসা তুমি। সে তোমার কথা, কারো কথাই শুনে না। ইয়ে, তুমি যদি ম্যানেজ করতে পারো তাহলে মানিজ্যত রক্ষা হয়। আচ্ছা, ঠিক আছে, তুমি কিছু ভেবো না। আচ্ছা, আমি যে করে হোক ম্যানেজ করবো। হায় রে ম্যানেজ।
জাস্ট এ মিনিট ডার্লিং। হ্যালো, কে বলছেন? আমি জাভেদ চৌধুরী বলছি। কালো পাগলা কোথায়? আপনি তো জানেন অমাবস্যার রাতে ভাইজান 1 ড্রাম মদ খেয়ে শুয়ে থাকে, আর 2 দিন পর ঘুম থেকে ওঠে। হ্যাঁ, হ্যাঁ, 2 দিন পর ঘুম থেকে উঠলি আমাদের সব তাম্বু হয়ে যাবে। আপনার কি কাজ করতে হবে তাই বলুন। শিক্ষামন্ত্রী চাটখালি প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন করতে আসতেছে, তাকে রাস্তার মধ্যেই তাম্বু করে দাও। ঠিক আছে, আপনার কাজ হয়ে যাবে। শফিক, ইয়ারকে ফলো করো। ইয়েস। ডোন্ট ওয়ারি স্যার, আমি ওদের দেখছি। স্যার, আপনি এখন সম্পূর্ণ নিরাপদ। তোমাকে আমি ধন্যবাদ দেব না অফিসার, তবে তোমার মতো বীর বাঙালির জন্য আমার সংগ্রামী অভিনন্দন। গড ব্লেস ইউ মাই চাইল্ড। থ্যাংক ইউ স্যার। এলাকাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন আজ আমি পূরণ করতে পেরেছি বলে মহান আল্লাহ তাআলার কাছে শুকরগুজার করছি। উপস্থিত ভাইরা আমার, আজ সন্ধ্যায় উক্ত স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে আমি উপস্থিত থাকতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত। তবে আমি আপনাদের সকলকে অনুরোধ করব, সবাই উপস্থিত থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। একাডেমি পরিবেশিত নৃত্য সন্ধ্যায় আপনাদের স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমি যতদিন পর্যন্ত এই অপমানের প্রতিশোধ না নিতে পারবো ততদিন তোমাদের বাসায় আসবো না। আপা, তুই কি এখনো ওই ইন্সপেক্টর উপর রাগ করে আছিস? হ্যাঁ, খালাম্মা কথায় কথায় একটা কথা বলেন, মেয়েদের বেশি রাগ থাকা নাকি ভালো না। আমাদের মা জীবিত থাকলে হয়তো একই উপদেশ দিতেন। তাই ছোট বোন হয়ে আমি তোকে উপদেশ দিচ্ছি না, অনুরোধ করছি, তুই সবকিছু ভুলে যা। ভুলে যাব? ভুলে তো যাবই না, বরং একটা পরিকল্পনা করছি কি করে প্রতিশোধ নেওয়া যায়। তুই যদি আমার আপন বোন হয়ে থাকিস তাহলে তোকে আমি একটা অনুরোধ করব, তুই আমার সাথে থাকবি। ঠিক আছে, তোর সাথে না হয় থাকলাম, কিন্তু আমাকে কথা দিতে হবে। আচ্ছা। এরপর আর কোনো দিন রাগ অভিমান থাকবে না।
ঠিক আছে, এই তোকে কথা দিলাম, প্রতিশোধ নিয়ে মান অভিমান সব মন থেকে ঝেড়ে ফেলবো। ওকে আপু, ডান। দেখা সাঙ্গু সিগারেট দেখে পুলিশের গাড়ি ফিরে তোমরা এখানে কি করছো? স্ট্যান্ড আপ। তোমরা সিগারেট খাচ্ছিলে, আমাকে দেখে ফেলে দিয়েছো। সিগারেট খোলা বাজারে পাওয়া যায়, এটা যে কেউ কিনে খেতে পারে। সিগারেট খাওয়ার বিরুদ্ধে আইনে কোনো নিষেধাজ্ঞা নেই, শুধু প্যাকেটের গায়ে লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আচ্ছা, তোমরা কি জানো সিগারেটের মধ্যে কি কি আছে? সিগারেটের মধ্যে আছে নিকোটিন নামক এক ধরনের বিষাক্ত পদার্থ, যার আসক্তি হেরোইন, আফিম ও কোকেনের চাইতে মারাত্মক। এই সিগারেটের নিকোটিন ধীরে ধীরে মানুষের প্রাণ শক্তি কেড়ে নেয়, আস্তে আস্তে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। এবার তোমরাই বলো, পয়সা খরচ করে নিজের ক্ষতি করা কি বুদ্ধিমানের কাজ? তাহলে আর কখনো সিগারেট খাবে না, ঠিক আছে? বের করো, বের করো। দাঁড়াও, দিচ্ছি। এই নাও। দাও। দেখতে কি দেখছি নাকি? কেউ নেই। চলো। কেমন লাগে? আমি কোনদিন মাইয়া মানুষের গালি দেই নাই, আর তুই আমার ভাই হইয়া মাইয়া মানুষ মাইরা ভালাই তোর মাপ নাই। আমি তোরে কাইটা ভাইজান, ভাইজান ওই মাইয়া কিন্তু আমার ভালোবাসা দেয় নাই, থাপ্পড় মারছে থাপ্পড়, তাই ওরে আমি গলা টিপা মাইয়া ভাই। তোরা শুনছস, মাইয়া মানুষ মাইরা আমার বড় গলায় কথা কয়। মাইয়া মানুষ হইল মায়ের জাত, মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিয়া গায়ের দাম, পাপস বানাইলে ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা। ভাইজান, মায়ের এত গুনগান গাইবেন না, আমাকে মা তো ছিল বেশ্যা, বেশ্যা। Yeah!
আমার মায়ের গালি দিত, তুই আমার মায়ের গালি দিত। ভাইজান, ভাইজান, তুমি আমার কোপ দিলা ভাইজান। আমি আমার বাইরে করতেছি, ওই বাচ্চা আমি লড়ে নে। আমার বাইরে করতেছি, ওই হাসপাতালে নিয়ে এসো। আমার বাইরে বাসায় যাইব। ভাই, ভাই, আপনি কি এখানকার ডাক্তার? হ্যাঁ, পেশেন্ট আপনার কি হয়? আমার আদরের একমাত্র ছোট ভাই। ভাইজান, আমারে বাঁচান। কি হয়েছে ওর? আমি নিজের একটু কম মারছি। ভাইজান, আমার বড় কষ্ট হচ্ছে ভাই। চিন্তা করতে ভাই। রোগীর অবস্থা দেখে মনে হয় অনেক রক্তক্ষরণ হয়েছে। ডাক্তার যে করে হোক, আমার পান্ডারে বাঁচাইতে হইব ডাক্তার। আমার শরীর থেকে আমি কিন্তু ডাক্তার। আমার রক্ত হলে তো হবে না, রক্তের গ্রুপ মেলা দরকার। এই ডাক্তার! কালু পাগলা আমার নাম, তর্কের খেতা মারি। আমার বাইরে বাঁচাইতে হইব, নাইলে তোর আমি কেটে মারাবো। ঠিক আছে, ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। নিয়ে আসুন। চল হ্যালো, হ্যালো, হ্যালো। কি হইলো? যেভাবে থামাইলেন মনে হয় আপনি আমার চেনেন না। ভিতরে যাইতে দেন। ঝাড়ু দেওয়ার কাম শেষ করে আমার বাড়ি যেতে হইব। মেলা কাম করে রইছে। তুমি আমি কইছিলাম কি এই ঝাড়ু দেওয়ার কাম ছাইরা দে। ঝাড়ু দেওয়ার কাম ছেড়ে দেবো? কেন, কি হয়েছে? না আমি কইছিলাম কি তুই পুরা থানাটা ঝাড়ু দেন, তোর সিদ্দিক সাহেব বা দেওয়ার সাহেব তোর ফাঁকার দিকে দৌড়াবো হুকুনের চোখের মতো ছাইয়া খায়। এই দুইটা কিন্তু চরিত্র ভালো না। একটা নজর ভালো না, তা আপনার কি? এই কথাই তো তোর বুঝাইতে চাই। তারা যখন তোর দিকে তাকায় তখন আমার কলিজার ভিতরে খালি ঠেক ঠেক করে চলে উঠে। মনে থাক ওই দুইটা চোখ তুলে হালাই। আপনি নিজেও তো আমার দিকে চেহারা চোখে তাকান। তোর দিকে তাকানোর আগে আমার আছে। আমি মনে বেতনার তোর লাই দান করবার করে দিতে পারি। মতলব বাজির আলাপ বাদ দেন। আপনি গো আমি চিনি। কথায় বলে মাছের রাজা ইলিশ আর পিড়িতের রাজা পুলিশ। কাম করতে দেন। যত সব। আরে তুলি তুই আর বুঝলি না কসমে ডান্ডা তোরে আয় সাচ্চা প্যার করি। ঠিক আছে বাবা। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি আবার আমার বাড়িতে? মাস্টার, তুমি যে খুব ঘাটতারা মানুষ তা আমি জানি। তাই তোমার স্কুল উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধনে আমি কোনো বাধা দিইনি। জাভেদ চৌধুরী সাহেব চেষ্টা করেছেন কিন্তু পারেননি। বাবা, তুমিও দেখছি অনেক বড় তাম্বু, মানে সব খবর রাখো। হ্যাঁ, বাবার সব কাজকর্মের খবর মেয়েকে অবশ্যই রাখতে হয়, তাই আমি সব খবরই রাখি। মাস্টার, তোমার মেয়ে তোমার চেয়ে অনেক বড় তাম্বু হবি, মানে নেত্রী হবি। নিজের কাজের কথা বলুন। মাস্টার, যা হবার তো হয়ে গেছে। এবার একটা সাদা কাগজে শিক্ষামন্ত্রীর নামে অ্যাড্রেস করে আবেদন পত্র লিখে দাও। রশিদ খাঁর প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ জাভেদ চৌধুরীর নামে হবে। যদি না দেই তাম্বু দেবো, তাম্বু দেবা। জোর করে সই করাতে বাধ্য হব। এমপি জাভেদ চৌধুরী, যে হুমকি আপনি আমাকে দিলেন সেই হুমকির কথা আমি এলাকার গণ্যমান্য ব্যক্তি সহ প্রশাসনকে জানিয়ে আপনার বিরুদ্ধে মামলা করব। মামলার তাম্বু আমাকে দেখাও না মাস্তি। মামলাকে আমি ভয় পাইনি, বরং আমি চ্যালেঞ্জ করে গেলাম, স্কুল আমার নামে নামকরণ করবই। এমপি সাহেব, আপনার চ্যালেঞ্জ ফোন করলাম। আমি দেখতে চাই আপনি কি করে রশিদ খাঁ প্রাথমিক বিদ্যালয়ের সাইনবোর্ড সরিয়ে আপনার নামের সাইনবোর্ড লাগান। মাস্টার, তোমার দল যতই ভারী করো না কেন, দেখবো তুমি কি করে আমাকে ঠেকাও। জাভেদ চৌধুরী কি করে ঠেকাতে হয় তা আমার জানা আছে। আচ্ছা, মানে দেখা হবি তাম্বু। স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আছি আপনার সাথে। এইসব নিয়ে আমি চিন্তা করি না। জীবনে এমন হুমকি বহুবার শুনেছি। তোমাকে আমি বলে রাখলাম,
এমপির বিরুদ্ধে আমি অ্যাকশন নেবই। মারিনি। জি বাবা। আকরাম বহুদিন পর এসেছে, ওকে কিছু খেতে দে। আসছি, যাও। কেমন আছো তুমি? তেমন ভালো নেই। কেন কেন, কিছু হয়েছে নাকি? না, তোমাকে সবসময় দেখতে পাই না বলে। আচ্ছা, আমি কি আসতে বারণ করেছি? বারণ করনি, তবে কোন ক্ষমতা বলে আসবো সে পথ তৈরি করে দিলেই হয়। বুঝতে পেরেছি। কি বলতে চাও তুমি? আমাকে না বলে সরাসরি বাবাকে বলতে পারো না? এসো, ভেতরে এসো। কালু পাগলা, ইন্সপেক্টর জিদ্দি সাসপেন্ড হয়ে হাসপাতালে সিট হয়ে শুয়ে রয়েছে। ওকে পার্মানেন্ট ভাবে শুয়ার ব্যবস্থা করে দাও, এবং তার সাথে ওই টাকু রশির মাস্টার রে তাম্বু করে দাও। বাস। এইসব মাস্টার ফাস্টার মারা কোনো বিষয় না। এই জন্য আমার ছোট ভাই পাঙ্গাই যথেষ্ট। পূজা দেয় গাল করে। বস, জায়গা তো। আরে না, তোমার বাবাকে আমি কিচ্ছু বলতে পারবো না, একদম না। বাবা, আমার মেয়েকে তুমি দেখো। আমি চলে গেলে ওর আর কেউ থাকবে না। তোমার এই অবস্থা কে করেছে বলো বাবা? মনে হয় ওরা এমপির গুন্ডা। এখানে নেই। তোরা ওদিকে রাখ, তোরা এদিকে যা। ঠিক আছে, আমাদের চল।
আপু, মনে হচ্ছে তোমার মনে আনন্দের জোয়ার বইছে। ইউ আর কারেক্ট। আমি প্রতিশোধ নিয়েছি, আমার মনে সব জ্বালা মিটে গেছে। আমি খুব ফ্রেশ ফিল করছি। আই ফিল রিল্যাক্স। নদী, আসলে পৃথিবীটা খুবই নিষ্ঠুর। একদিকে একটি মানুষ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, অন্যদিকে সে আনন্দে তোমার আপা একজন শক্তিশালী পুরুষকে সামান্য কিছু কিলঘুষি দিলেই সে যদি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে, তাহলে সে পুরুষ নয়, হে শিয়াল। শুধু কিলঘুষি মারা পর্যন্ত শেষ হলে তো কিছু হতো না। কালী পাগলার ছোট ভাই পাঞ্জা হাসপাতালে গিয়ে অসুস্থ চিন্টু ভাইকে হত্যা করতে গিয়েছিল। হত্যা! আপনার কারণে এসপি সাহেব তাকে হাসপাতালে দেখতে এসে চাকরি থেকে সাসপেন্ড করেছে। বল আপা, তুই আরো কি প্রতিশোধ নিতে চাস? জিন্টু ভাই ওকে জানতে পাঠিয়েছে, তুই আর কি প্রতিশোধ নিবি? আকাশ, তুমি কি আমাকে একটু এসপি সাহেবের কাছে নিয়ে যাবে? কেন? আর কি কোনো ক্ষতি করতে চান? চলো, ওখানে গিয়ে বলবো। কি বলছো মাসুমি? হ্যাঁ আঙ্কেল, আমি ঠিকই বলেছি। বিদেশ থেকে আসার পর একটি অনুষ্ঠানে যাচ্ছিলাম, আমার গাড়ি নষ্ট হয়ে যায়। ইন্সপেক্টর জিদ্দি পুলিশের গাড়ি নিয়ে একই পথে যাচ্ছিল। আমি তার কাছে লিফট চাই। দ্বিতীয় অবস্থায় সে আমাকে লিফট দিতে রাজি হয়নি। আমি রাগে বশীভূত হয়ে তার সাথে দুর্ব্যবহার করেছিলাম, সেই কারণে সে আমাকে গ্রেফতার করেছিল। তারপর? আমি ক্ষিপ্ত হয়ে তার উপর প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেই এবং সুযোগ বুঝে আমি তার গাড়ির স্টিয়ারিং এ তার খুলে দেই। আমার খেয়ালিরা এত বড় একটা ঘটনার জন্ম দিবে শুনেছি। আমার কারণে ইন্সপেক্টর জিদ্দি চাকরি সাসপেন্ড হয়েছে। যে শাস্তি আমার প্রাপ্য তা তো অন্য কেউ পেতে পারে না। আইনে যা শাস্তি হয় তা আমাকে দিন। তোমাকে আমি শাস্তি দেব না, তবে তোমার বাবার বন্ধু হিসাবে একটা উপদেশ দেব। এই পৃথিবীতে যত অকল্যাণ হয় তার সব কিছুর পেছনেই হচ্ছে রাগ। রাগ সংসার ধ্বংস করে। তোমাদের সবার কাছে আমার অনুরোধ, ভালোবাসা দিয়ে পৃথিবীকে জয় করো, মনকে সুন্দর করো। আঙ্কেল, আমার একটা অনুরোধ, ইন্সপেক্টর জিদ্দি চাকরিটা ওকে ফিরিয়ে দিন। তুমি তোমার অপরাধ স্বীকার করার সাথে সাথেই আমি সিদ্ধান্ত নিয়েছি, তাকে আমি চাকরিতে পুনর্বহাল করব। এই মেয়ে, তুমি এখানে কি চাও? কেন এসেছো? কিসের জন্য এসেছো? আমি আপনার ভালোর জন্য এসেছি। আপনি মদ খাবেন না, আমি আপনাকে মদ খেতে দেবো না। তুমি আমাকে বাধা দেওয়ার কে? আমি মদ খাবো, 100 বার খাবো, 1000 বার খাবো। আমাকে কোন রকম দরদ দেখানোর চেষ্টা করবে না। তোমাকে আমি ভালো করে চিনি। আরে তোমার কারণে আজ আমি চাকরি থেকে সাসপেন্ড হয়েছি। তোমার কারণে আজ আমার শরীরে আইনের পোশাক নেই। তুমি যদি মেয়ে না হতে, আমি তোমাকে গলা চিপে হত্যা করতাম। আমাকে খুন করে আপনি যদি সুখ পান তাহলে করুন খুন, আমার কোনো কষ্ট হবে না, করুন। আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। তোমাকে দেখে আমার রাগ হচ্ছে। চলে যাও আমার সামনে থেকে, চলে যাও।
ঠিক আছে, আমি চলে যাচ্ছি। এই কাগজটা রেখে দিন। এটা কিসের কাগজ? আপনি চাকরিতে পুনর্বহাল হয়েছেন। দয়া দেখাতে এসেছো? আমি কেন? কারো করুণে আপনি চাকরি ফিরে পাননি। আপনি আপনার যোগ্যতায় এবং সততায় চাকরি ফিরে পেয়েছেন। নিন। আর হ্যাঁ, যাবার আগে একটি কথা বলে যাচ্ছি। যে মেয়েটি স্কার্ট পরে চলাফেরা করত, আর সেই মেয়ে লাল বেনারসি পরে আপনার কাছে এসেছিল শুধুই আপনার জন্য। আসি। দাঁড়াও। বিচার চাই, 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 বিচার চাই। রশিদ মাস্টার হত্যা, রশিদ মাস্টার হত্যা, বিচার চাই, বিচার চাই, রশিদ মাস্টার হত্যা, রশিদ মাস্টার হত্যা, বিচার চাই, 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 মারে মিছিল হচ্ছে। চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। রশিদ মাস্টার হত্যার এজাহারকৃত মামলা হয়েছে। তদন্তের দোষী ব্যক্তিদের অবশ্যই বিচার হবে। হত্যা মামলার আসল আসামির নামই এজাহারে নেই। আসল আসামির নাম নেই মানে? হ্যাঁ, মূল আসামির নাম বাদ দিয়ে মামলা হয়েছে। মূল আসামি বাদ দিয়ে মামলা হয়েছে? কে সেই মূল আসামি? এমপি জাভেদ চৌধুরী আমার সামনে গত 2 দিন আগে স্যারকে মৃত্যুর হুমকি দিয়েছিল। হ্যাঁ, হুমকি দিয়েছে, আমরা শুনেছি। হ্যাঁ, হুমকি দিয়েছিল। আমার বাড়িতে আমি আপনাকে কিছু প্রশ্ন করব। আশা করি প্রশ্নগুলোর সঠিক উত্তর আপনি আমাকে দেবেন। প্রশ্নগুলো যদি ঠিকঠাক হয় উত্তর ঠিকঠাক হবে, আর প্রশ্ন যদি উল্টাপাল্টা হয় তাহলে উত্তরও উল্টোপাল্টা হবে। রশিদ মাস্টারকে আপনি চেনেন? চিনি, তিনি একজন ভদ্রলোক। আপনি তাকে মৃত্যুর হুমকি দিয়েছিলেন? আরে দূর, কেউ যদি ভুলে থাকে তাহলে তাম্বু মানে বানোয়াট। একজন মানুষ মিথ্যে কথা বলতে পারে, কিন্তু শত শত মানুষ কখনো মিথ্যে কথা বলতে পারে না। আপনার বিরুদ্ধে শত শত মানুষ মিছিল নিয়ে থানায় এসেছিল। তাদের অভিযোগ আপনি গুন্ডা দিয়ে রশিদ মাস্টারকে খুন করিয়েছেন। বলুন, গুন্ডাগুলো কারা? এইসব আজে বাজে প্রশ্ন করার জন্য কি তুমি আমার বাড়িতে আছো? প্রশ্নগুলো আজে বাজে নয়, আমি আপনার কাছে প্রশ্নের জবাব চেয়েছি। জবাব দেন। জবাব দেবো, জবাব দেবো। এক থাপ্পড়ে তোর 25টা দাঁত নিয়ে রাখবো। মিস্টার এমপি, মুখ সামলে কথা বলো। এই, কি করবি, কি করবি তুই? হ্যাঁ, বাইরে হ, বাইরে হ, আমার বাড়ি থেকে বাইরে হ। তা না হলে গলা থাকতে বের করে দেবো। মিস্টার এমপি, ইউ আর আন্ডার অ্যারেস্ট। তুমি অনারেবল পুলিশ অফিসারকে গালি দিয়ে কথা বলেছো, তোমাকে আমি গ্রেফতার করলাম। আইন না জেনে কথা বলবি রে? আরে স্পিকারের পারমিশন ছাড়া তুই আমার গ্রেফতার করতে পারবি না রে। আগে তোকে থানায় নেব, তারপর স্পিকারের পারমিশন নেব। চল। হারুন। यस सर। ওনাকে লকআপে ঢুকাও। आइए ना साहब, बहुत दिन हो रहा है। আমার স্যার তো শুনেন না, সিঙ্গে সেন্ট্রি স্যার, চেয়ার আর পানি নিয়ে এসো। স্যার।
তুই আমার সাথে তাম্মগিরি করতেছিস, এর ফল কিন্তু ভালো হবে না রে। জিদ্দি, এমপি সাহেবকে গ্রেফতার করেছো কেন? স্যার, ডিউটি অবস্থায় সে আমাকে গালি দিয়েছে, মারতেও চেয়েছে। জিদ্দি, তাই বলে একজন মাননীয় সংসদ সদস্যকে গ্রেফতার করবে? পুলিশের চাকরি করে এমন পাগলামো করা ঠিক নয়। এমপি সাহেবকে ছেড়ে দাও। জি স্যার। হারুন। জি স্যার, এক্ষুনি খুলতেছি। আইয়েন এমপি সাহেব। থ্যাংক ইউ এসপি সাহেব। শোনো জিদ্দি, তুমি কাউকে গ্রেফতার করার আগে চিন্তা করবে তোমার হাতে তাকে গ্রেফতার করার ক্ষমতা আছে কি নেই। স্যার, আপনি কি বলতে চাইছেন তা আমি বুঝতে পেরেছি, কিন্তু অনেক বেআইনি কাজ দেখলে মেজাজ ঠিক রাখা যায় না স্যার। তারপরেও আমি আপনার কথা স্মরণ রাখার চেষ্টা করব। আসুন স্যার। জি স্যার। যাই, বুক স্টোর থেকে একটু ঘুরে আসি। জব্বর পাশা দেখলে লোভ লাগে। এই ছেলে, তুমি কে? আমার গাড়িতে না বলে উঠে বসেছো? পাঞ্জা আমার নাম, তুমি অবশ্য চিনতে নাও পারো। আর তোমার গাড়িতে উঠতে আমার পারমিশনের দরকার হবে না। তুমি এমন কে যে তোমার পারমিশন লাগবে না? সে তুমি বুঝবে না, চলো কোথা থেকে ঘুরে আসি। তোমার সাহস দেখে মনে হয় তুমি এই এলাকার রাজা। ঠিক বলেছ, আমি এই এলাকার রাজা। তুমি জানো আমি কার মেয়ে? আগেও জানতাম, এখনো জানি, তুমি এমপি জাবেদ সাহেবের মেয়ে। জানতে যখন পেরেছ হ্যাঁ। তখন কেটে মারো। কেটে পড়তে পারি, তবে আমাকে একটা চুম্মা 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 দিতে হবে। ঠিক আছে, গাল পাতো, আমি তোমাকে চুম্মা দিচ্ছি। দাও দাও দাও। এই, দাও। এই, দাঁড়া কোথায় আছে? এই, দাঁড়া। ছেড়ে দে। এমপির মেয়ে, হ্যাঁ? ছাড় বলছি। তোমার ছোট ছেড়ে দে। এই, আমার এলাকার কোনো মেয়েকে এমনি ভাবে ধরতে তুই সাহস পেলি কোথায়? এই ইন্সপেক্টর, এই এলাকা আমার। আমার এলাকা আমি যা খুশি তাই করবো। তাতে যদি কেউ তাহলে তাকে আমি ছাড়বো না। আচ্ছা আচ্ছা, তাই ম্যাডাম এদিকে আসুন। নিন, ধরুন। আপনি এখানে একটি সিগনেচার করুন। দিন।
তুই বিরাট বড় ভুল করলি, বিরাট বড় ভুল করলি। বাস্টার্ড! ভাইজান, ভাইজান! আমার ভাইরা একটু কষ্ট, আমার ভাইরা একটু কষ্ট। সরে বাচ্চা, কি আমার ভাইরা একটু কষ্ট, কি আমার ভাইরা? আমি না গালি করছি কেন? বাচ্চা, তোমার ভাইরা কত কইছো? আমার কাছে চাবি নাই, আমার কাছে চাবি নাই। লকাপে চাবি কার কাছে? আমার কাছে চাবি নাই, আমার কাছে চাবি নাই। অফিসের লকাপে যাওয়া আমার কাছে। কি হয়েছে? আপনাদের এই অবস্থা কেন? স্যার, কালু পাগলা আমাদের মারধর করে তার ভাইকে ছাড়িয়ে নিয়ে গেছে। দাঁড়াও 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 দাঁড়াও। নদী, 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 তোমাদের বাড়ির সামনে এসে গেছে। তোমার বুকে নিশ্চিন্তে ঘুমিয়েছিলাম। কি শান্তিতে ছিলাম। শান্তির মাঝে অশান্তি বিরাজ করে। এসব কি বলছো তুমি? ঠিকই বলছি। তুমি হয়তো জানো আমি শুধু ছবি তুলি, কিন্তু তার পাশাপাশি আমার আরেকটি পরিচয় আছে। কি পরিচয়? আমি একজন সাংবাদিক। আমার কাছে এমন কিছু তথ্য আছে যা আদালতে জমা দিলে তোমার বাবা সহ কালো পাগলা এবং পাঞ্জা ওরা সকলেই ফেসে যাবে। যাকে যার পাপে তাকে খাবে, তাতে আমার কি? আমার হ্যালো, সাংবাদিক এমপি সাহেবের বিরুদ্ধে তথ্য সংগ্রহ করে থানায় জমা দিবি। আজ তোর 12টা বাজিয়ে ছাড়বো। হ্যালো, কি বলছেন? আমি এক্ষুনি আসছি। কি হয়েছে নদী? তাহলে কোথায় যাচ্ছিস? আপু, এইমাত্র একটা লোক ফোন করে জানালো আকাশকে ওরা কিডন্যাপ করে নিয়েছে। আমি যদি পুলিশকে জানাই, আকাশকে ওরা মেরে ফেলবে। আমাকে যেতে বলেছে, আমি যদি না যাই তাহলে ওরা আকাশকে মেরে ফেলবে। ওরা কোথায় যেতে বলেছে? পুরাতন জমিদার বাড়ির আশেপাশে ওদের লোক থাকবে, তারাই আমাকে নিয়ে যাবে। আমি তোর হাত ধরে, আপু, তুই আমার সাথে চল। তুই ছাড়া আমার কেউ নেই। ঠিক আছে, চল, তাড়াতাড়ি চল। এর মধ্যে তোমরা যদি দুটি শর্ত মেনে না নাও
তাহলে আকাশকে দ্বিখণ্ডিত করা হবে। জান্নাত! দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আপু আমার খুব ভয় করছে। শান্ত হ। আট, নয়। দাঁড়াও! বলো বলো তোমাদের কি শর্ত? এক, এই পেট্রা সাংবাদিকের কাছে আমাদের এমপি জাভেদ সাহেবের অপকর্মের যে সমস্ত প্রমাণাদি আছে তা ফেরত দিতে হবে। বাবা! দুই, পাঞ্জা ভাইয়ের নামে থানায় নারী নির্যাতনের মামলা করলে তিনি গ্রেপ্তার হয়, আর তাকে থানা থেকে আনতে গিয়ে আমার ওস্তাদ কালু পাগলা গ্রেপ্তার হয়। তোমার ওই দায়েরকৃত মামলা তুলে নিতে হবে, নতুবা এই সাংবাদিকের গর্দান কাটা হবে। আমি তোমাদের শর্তে রাজি। জানো দি আকাশ, তুমি আমার জন্য এ দাবি মেনে নাও। তোমার দুটি হাত ধরি, তোমার পায়ে পড়ি। আমি দাবি মেনে নিচ্ছি। আকাশ, নাও সই করো। ছেড়ে ভাইজান, আমি বিয়া করব। বিয়া করবি? হাজারান শিষ্যগণ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই মন দিয়ে শোনেন। আমার ভাই, আমার একমাত্র ছোট ভাই বিয়ে করবে, এবং আজ হইতে সমস্ত ধরনের উচ্চামি ছেড়ে সে ভালো হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। কারো বিয়ে করবি? কোন মাইয়া তোর পছন্দ হয়েছে? ইয়ে ভাইজান, এমপি জাভেদ চৌধুরী মাইয়া সুমি। আমি ওই সুমিরে বিয়া করব। বাহ বাহ বাবা, এমপি সাহেবের মাইয়া পছন্দ বালা, খুবই বালা পছন্দ। এই যে আমি বিয়ার প্রস্তাব নিয়ে এমপি সাহেবের বাড়িতে যাব। কি ব্যাপার, তুই হঠাৎ করে তাম্বু? হ্যাঁ, কালু পাগলা মানুষের পাশে সালাম করিয়ে রাখছে। ওই হয়েছে নাকি? এমপি সাহেব, আমি কালু পাগলা জীবনে কোনোদিন কারো কাছে কোনো কিছু চাই নাই। আজ প্রথম আপনার কাছে কিছু চাইতে আসছি। আপনি কোন, আপনি আমার না করবেন না? তুই আমার কাছে কিছু চাবি? এটা আর ঘটা করে বলতে হয় নাকি? হ্যাঁ, সরাসরি বল কি চাস। আপনি তো জানেন আমার কলিজা চাইতে আমার ছোট ভাইরা আমি খুব বেশি ভালোবাসি। ও যদি কোনো কিছু দাবি করে আর আমি তা যদি দিতে না পারি, তাইলে আমি আমার গলা কাইটা ফালাবো। তাম্বু, এসব কি করছিস? আগে বল তুই কি চাস। আমি না দিদি পারলি তারপর তুই কল লাগারিস। বল কি চাস। আপনি তো জানেন আমি জীবনে ঘর সংসার করি নাই। আমার আদরের ছোট ভাই পান্ডারে বিয়ে করে ওরে আমি সংসারী বানাইতে চাই। তা তো ভালো কথা। সাল বড় হইলে বিয়ে দিয়ে সংসার করে দেওয়া ভালো। তাই এই ব্যাপারে আমার কি করার আছে? কেন ঢং করিস না তুই, সরাসরি খুলে বল আমার কি করার আছে। আপনার মেয়ে সুমি এখন সাবালিকা, আর আমার ছোট ভাই পান্ডা এখন সাবালক। ওই সাবালিকার সাথে সাবালিকার বিয়া দিলে আমার মনের আশা পুরো হইব। এমপি সাহেব, আপনি হঠাৎ চুপ করে থাকায় আমার মন কইতাছে আপনি নারাজ।
আরে না সাহেব, আপনার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারুন না। আরে পাগলা পাগলা আমি সব শুনেছি। আমার কথাটা বোঝার চেষ্টা কর। কি বোঝাবে তুমি আমাকে? কি মনে করো তুমি? যেভাবে নাচাবে সেভাবে নাচবো। তুমি রাজনীতি করো, সন্ত্রাসী তোমার প্রয়োজন। তুমি ওদের ভাই শোন, এ বিয়ে তো করতে হবে, কারণ কালু পাগলাকে আমি কথা দিচ্ছি। Move. মা, তুমি অমন করছো কেন? মা, মা তোমার কি হয়েছে মা? মা, মা, তোর বাবার খুনি চেয়ারম্যানের কথা বলছি। কোথায় সে খুনি? কোথায়? ওই এমপি জাবেদ চৌধুরী হলো তোর বাবার খুনি। শুনি, তোমার বাবাই আমার বাবার খুনি। আমার বাবা যদি সত্যি তোমার বাবার খুনি হয়, তাহলে তোমার কাছে আমার অনুরোধ, তুমি তোমার বাবার খুনি হত্যার প্রতিশোধ নাও। হ্যালো, এমপি চৌধুরী, হ্যাঁ বলছি। নিশ্চয়ই বিরামপুর থানার ওসি কালাম চৌধুরীর কথা মনে আছে? হ্যাঁ আছে। কে তুমি? আমি তার ছেলে ইন্সপেক্টর চিঠি। ও, তুমি তাহলে ওসি কালাম চৌধুরীর ছেলে? হ্যাঁ, আমি তার একমাত্র সন্তান। তুই আমার বাবাকে হত্যা করেছিলি নির্বাচনে পরাজয় বরণ করে। আজ তুই জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি। আমি এলাকার বুদ্ধিজীবীদের নিয়ে সভা সমাবেশ করে তোর অপকর্মের কথা জনগণকে জানিয়ে তোর বিরুদ্ধে প্রমাণ করে এমপি পদ কেড়ে নেব। আর তখন তুই থাকবি সাধারণ জনগণ। তোর সাথে এটা আমার প্রথম চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ? এমপি সাহেব, আমি কালু পাগলাকে চ্যালেঞ্জ গ্রহণ করলাম। ওই পুলিশের গোষ্ঠী সুদ্ধা এই রামদা দিয়া কোপায় শেষ কইরা ভালামো। পাঞ্জা। জি ভাইজান, আমি বুঝতে পারছি। ওই দাঁড়িয়ে আমি খায়া হলামো, আর আপনি পাঞ্জা, এখন পর্যন্ত তোর মায়ের শব্দ আমার কানে পাইচা ওঠে। এমপি সাহেব, এমপি সাহেব, আপনি কোনো কথা কইতেছেন না কেন? ঠিক আছে, তোমরা ওই দুইটাকে তাম্বু করে দাও, আর আমি যাচ্ছি ওই অফিসারের কলজের মধ্যে হাত দিতে। যেতে তোর মায়েরে আমি তাম্বু করে দেব। এই সাব ইন্সপেক্টর, তুই ওসির কথা শুন না। এই ডাইন হাত দিয়ে আমার মারছিলি। তোর মায়ের কথা আমি বলি না। আজ আমি তোর খাইয়া ভালামি, খাইয়া ভালামি।
তেলোয়ারকে খুন করেছে। কালু পাগলা আর হাতের ছোট ভাই পাঞ্জা। কালু পাগলা, সব শালার বুদ্ধিজীবী ধরে নিয়ে আসো, তারপর সব শালা তাম্বু করে দেবো। পাঞ্জা। জি ভাইজান। শালা জিদ্দি ভাই, তুমি এভাবে কাঁদলে খালাম্মার আত্মা কষ্ট পাবে। ভাগ্যের কি নির্মম পরিহাস। আমার বাবা চাকরি করতে এলে এই বিরামপুরের মাটিতে তাকে হত্যা করা হয়। তার হত্যার প্রতিশোধ নেব বলে মাকে কথা দিয়ে এই বিরামপুরে নিয়ে এলাম, অথচ তাকে ওই বিরামপুরের মাটিতে রেখে যেতে হলো। যাদের কারণে আজ আপনার এই পরিণতি, তারাই গতরাতে এলাকার গণ্যমান্য ব্যক্তিতে ধরে নিয়ে গেছে আর শর্ত দিয়েছে আপনি যদি আত্মসমর্পণ না করেন তাহলে তাদেরকে হত্যা করা হবে। হে আল্লাহ, তুমি আমাকে শক্তি দাও। এই বিরামপুরের মাটি, এই প্রকৃতি, তোমরা সাক্ষী। মা, আমি তোমার কবর ছুঁয়ে কথা দিয়ে যাচ্ছি, যে মাটিতে বাবাকে এবং তোমাকে যাদের কারণে চলে যেতে হয়েছে, তাদেরকে আমি এখন থেকে 6 ঘন্টার মধ্যে এই মাটির নিচে পাঠিয়ে দেব। আজ এই বিরামপুরের মাটিতে ওদেরকে কবর দিয়ে সেই কবরে ওঠাবো আমি মরণ নিশান।
আমার সাথে মারামারি কোন বোঝাবে
আমাকে